আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি জলপাই শক্তর রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। দুধের ঝামেলা ছাড়া আজকে এই জলপাই শক্তটি আমি করে দেখাবো, আপনাদের একটু হলেও উপকারে আসবে। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। দেখতে পাচ্ছেন আমি জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপর বিচি ছাড়িয়ে নিয়েছি। একটাও বিচি রাখা যাবে না, যেহেতু ব্লেন্ড করব। ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে যদি বিচি থেকে যায়। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, আমি দুইবারে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে এবার এর মধ্যে ব্লেন্ড করা জলপাইগুলো দিয়ে দিব। একটু মোটা তলানি যুক্ত বা নন স্টিক প্যান ইউজ করবেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হয় নিচ থেকে লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়নটা আমি চুলায় তেলে তারপর ব্লেন্ড করে নিয়েছি, এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। আমি আবারও সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু কম হয়েছিল। আমি এর মধ্যে আরও একটু লবণ দিয়ে দিয়েছি। আমি আবারও মিশিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়, লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। পানি আরও শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। শুকনো মরিচকে চুলায় তেলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে এসেছে আর প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। তো দেখতে পাচ্ছেন একদম হয়ে গিয়েছে। আমার সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্টিলের থালি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। তেলটা দিলে জলপাই শক্তটা তুলতে সুবিধে হয়। এবার এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পাতলা করে বিছিয়ে দিব। আপনারা চাইলে মোটাও করতে পারেন।
যে যার পছন্দ অনুযায়ী করবেন। আমি একটা মেজারমেন্ট কাপের তলানি দিয়ে সমান করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এবার আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিব। তো আমি ফিরে আসলাম 3 দিন পরে। দেখতে পাচ্ছেন জলপাই শর্তটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি শেক দিয়ে দিব। আমি একটা ছুরির সাহায্যে শেপ দিয়ে দিচ্ছি। তারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। আমি আমার মতো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের এই জলপাই সত্ত্বের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।